নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা লাউ আর এক বাটিরও কম একটু মুসুর ডাল। তো আজকে এই লাউ আর মুসুর ডাল দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে। তো আপনারা তো লাউ অনেকভাবে খেয়েছেন, আবার মুসুর ডালও খেয়েছেন। তো অবশ্যই একবার যদি এভাবে ট্রাই করে দেখেন তাহলে আপনাদের অবশ্যই বলবো খেতে খুবই ভীষণ মজাদার হবে। তো এই রেসিপিটা শুধু যে মুসুর ডাল দিয়ে করা যায় তা নয়, এটা আপনারা যে কোনো ডাল দিয়েই করতে পারবেন। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এটা হচ্ছে মশলা ডাল বা লাউ ডালও বলতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, কারণ ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা কিন্তু ফুল ওয়াচ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ডালটা আমি দিয়েছি, তো ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ডালের যে ঝাঁক সেটাও অনেকটা বেরিয়ে এসেছে। এখন আমি এই ঝাঁকটাকে তুলে আলাদা করে ফেলে দিলাম। আর ফেলে দেওয়ার পর আমি যে লাউটা কেটে নিয়েছি, আমি কিন্তু এখানে গোটা লাউটাই এখানে ব্যবহার করব। তো দেখতে পাবেন, তো দেখতে পাচ্ছেন এখানে যে লাউগুলো আছে আমি কিন্তু বড় বড় টুকরো করে নিয়েছি। তো এইভাবে কিন্তু লাউটাকে বড় বড় টুকরো করে নিতে হবে। আর এখানে যখন যে লাউ মানে ডালের যে ঝাঁকটা আছে ফেলে দেওয়ার পর তারপর কিন্তু এই লাউগুলো দিয়ে দিতে হবে। তো এই লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ডালের সঙ্গে সঙ্গে লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে যে বাকি মশলাগুলো আমি সেগুলো কিন্তু এখানে এক এক করে অ্যাড করে দেব। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবার প্রতি থাকলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লাউগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েই গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে যে ডালগুলো আছে সেই ডালগুলো পুরোপুরি সেদ্ধ হতে হতে কিন্তু এখানে লাউগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন অনেকটা সময় পর আমি এসেছি আর এখানে কিন্তু ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে মশলাগুলো অ্যাড করব, তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ এখানে আদা বাটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো মুসুর ডাল সাধারণত মানুষে এমনিতেই রান্না করে কোনো মশলা ছাড়াই। তো এভাবে যদি মশলা দিয়ে লাউ দিয়ে রান্না করা যায় তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এই ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো এই গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ডাল থাকে তাহলে কিন্তু এই ডাল দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা যারা নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি সিলভার কড়াই আর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন সম্বারে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা কিন্তু মশলা দেওয়ার পরেও আমি 2-3 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি। এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডালের সঙ্গে মিশে গিয়েছে আর যে মশলার ঘ্রাণ সেটাও কিন্তু এখানে মিলিয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়ন দেওয়ার পর কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, তো এখানে নামিয়ে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এই ডালটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা লাউ আর ডাল অনেকেই অনেকভাবে খেয়েছেন, তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে।